হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন আমার নতুন আর একটা কোর্স আসতেছে। সেই নতুন কোর্সটা হচ্ছে মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং এবং পিন্টারেস্ট অ্যাড। মাইক্রোসফট অ্যাডভার্টাইজিংটাকে মাইক্রোসফট অ্যাডসও বলা হয় বা মাইক্রোসফট বিং অ্যাডসও বলা হয়। কেন মাইক্রোসফট অ্যাডভার্টাইজিংকে মাইক্রোসফট বিং অ্যাড বলা হয়? মূলত মাইক্রোসফট অ্যাডভার্টাইজিংটা আগে বিং অ্যাড নামে ছিল। 2019 সালের দিকে বিং অ্যাডটা মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং হয়ে যায়। যেরকম গুগলের আগে গুগল অ্যাডওয়ার্ডস ছিল, গুগল অ্যাডওয়ার্ডসটার নাম চেঞ্জ করে গুগল অ্যাডস হয়েছে। সেম ভাবে বিং অ্যাডটাও নাম চেঞ্জ করে মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু দুইটা কোর্স, মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং এবং পিন্টারেস্ট অ্যাড। আমি আপনাদের যেহেতু প্রত্যেকটা টাইমে আমি ট্রাই করি আপনাদের বেটার কিছু দেওয়ার, বেশি বেশি কিছু দেওয়ার জন্য। সো আমি মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং বা মাইক্রোসফট অ্যাড কোর্সের সাথে আমি আর একটা কোর্স অ্যাড করে ফেলেছি, পিন্টারেস্ট অ্যাড। অর্থাৎ দুইটা কোর্সকে আমি একটা কোর্স বানিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি, যেন আপনারা আমার কোর্স থেকে বেটার বা ভালো কিছু পান বা বেশি কিছু পান। এই কারণে আমি মূলত দুইটা কোর্সটাকে একটা কোর্সে রূপান্তরিত করে আপনাদের সাথে রিপ্রেজেন্ট করতেছি। সো আমি স্টেপ বাই স্টেপ আমাদের মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং নিয়ে স্টেপ বাই স্টেপ এভরিথিং কাজ করব, পিন্টারেস্ট অ্যাড নিয়েও এভরিথিং কাজ করব। স্টেপ বাই স্টেপ যখন আপনি দেখতে পারবেন তখন দেখবেন যে আমি কত ডিটেলস ভাবে আলোচনা করি। আমার প্রিভিয়াস কোর্স যারা নিয়েছেন, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা লিঙ্কডইন অ্যাডস, তারা দেখেছেন যে আমি নর্মালি ইন ডিটেলস আলোচনা করি। সো এই কোর্সটাতেও আমি নর্মালি ইন ডিটেলস আলোচনা করব, যেন আমি চাচ্ছি আপনাদের প্রপার জিনিসটা ডেলিভার দিতে। অ্যাড অপারেশনের যে বেজ লাইন যেটা বলে, এটা আপনাদের মাঝে গ্রো করুক, আমি সেই জিনিসটাই নর্মালি আমার কোর্সগুলোর মাঝে আমি ট্রাই করি আপনাদের ডেলিভার দেওয়ার জন্য। সো আজকে থেকে আমরা শুরু করছি আমাদের মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং কোর্সটি। প্রথমেই আমি জানবো বা আমরা জানবো, আমি কিছু থিওরিও আপনাদের রেখেছি, কারণ আমি নর্মালি আপনাদের যেহেতু ইন ডিটেলস ভাবে করাই, আপনাদের ইন ডিটেলস ভাবে এভরিথিং আপনাদের মাথার ভিতরে সেট আপ করে দিই। সো আমি কিছু ডকুমেন্ট তৈরি করেছি, যে ডকুমেন্টগুলো মূলত আমার অ্যাডভার্টাইজিং শুরু করার আগে মাস্ট বি জানাটা দরকার। কারণ আপনি মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং শিখবেন বা পিন্টারেস্ট অ্যাড শিখবেন, এটা শিখে আপনি কি বেনিফিটেড হবেন বা এই অ্যাডটা কি পরিমাণ ইউজ হয়, এগুলো তো আপনাকে জানতে হবে। সো প্রথমেই জানি মাইক্রোসফট অ্যাডভার্টাইজিংটা কি। মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং ইজ এ পে পার ক্লিক অর্থাৎ পিপিসি অ্যাডভার্টাইজিং সিস্টেম। নর্মালি যারা আমার গুগল অ্যাডস কোর্সটা পারচেস করছেন তারা জানেন গুগল কিন্তু শুধু পিপিসি না, গুগলের কিন্তু আরো অনেকগুলো বিডিং স্ট্র্যাটেজি আছে। কিন্তু মাইক্রোসফট, একমাত্র মাইক্রোসফট মূলত পিপিসি অর্থাৎ পে পার ক্লিক। আপনি সেটা সার্চ অ্যাড তৈরি করেন, আপনার সার্চ অ্যাডে ক্লিক হইলেই মাইক্রোসফট অ্যাড টাকাটা কেটে নিবে। অর্থাৎ মাইক্রোসফটের যে অ্যাডভার্টাইজিং সিস্টেম, এই অ্যাডভার্টাইজিং সিস্টেমটা হচ্ছে পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং সিস্টেম। অর্থাৎ আপনি একটা অ্যাড রান করলেন, ওই অ্যাডের জন্য আপনি কি পরিমাণ ডলার স্পেন্ড করতে চাচ্ছেন, আপনি যদি আপনার বিডিং স্ট্র্যাটেজিতে সেট করে দেন, আপনার কম্পিটিটর অ্যাডভার্টাইজার যারা আছে তাদের সাথে বিট করে যদি আপনার অ্যাডটা শো করে, তাহলে আপনার অ্যাড শো করার পরে, শো করলে কিন্তু টাকা কাটবে না, শো করার পরে ক্লিক হওয়ার পরেই কিন্তু মূলত মাইক্রোসফট আপনার টাকাটা কেটে নেয়। তাহলে আমরা জানতে পারলাম যে মাইক্রোসফট পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং সিস্টেম, অর্থাৎ আপনার যদি ক্লিক পড়ে তাহলে মাইক্রোসফট টাকা কেটে নিবে, যদি ক্লিক না পড়ে তাহলে মাইক্রোসফট টাকা কেটে নিবে না। মাইক্রোসফট অ্যাডভার্টাইজিংটা আসলে কিভাবে কাজ করে, অর্থাৎ আমার কিন্তু এটা জানতে হবে যে এরা আসলে কিভাবে কাজ করে। প্রথমে কাস্টমার সার্চ। আমরা নর্মালি যখন আপনি গুগলে সার্চ দেন বা বিং এ সার্চ দেন, এওএল এ সার্চ দেন, এমএসএন এ সার্চ দেন, আপনি কোনো কিছু যখনই সার্চ দিবেন, কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিবেন, আপনাকে কিন্তু অ্যাড দেখাবে নর্মালি। অনুরূপভাবে এটাও কিন্তু সেই গুগলের মতোই, কারণ বিং একটা সার্চ কনসোল, অর্থাৎ এওএল এর মতোই কিন্তু সার্চ কনসোল। আমি এগুলো আপনাদের ইন ডিটেলস আরো একদম প্র্যাকটিক্যালি দেখাবো। এমএসএনও কিন্তু একটা সার্চ কনসোল, অর্থাৎ এখানে কিন্তু আপনি সার্চ দিয়ে গুগলের মতোই কিন্তু ইনফরমেশন পাবেন। তাহলে প্রথমে কি হয়, কাস্টমার সার্চ করে নর্মালি গুগলে যেরকম সার্চ করে, অনুরূপভাবে বিং এও আপনার সেরকম ভাবে সার্চ করে। পিপল ইন্টার সার্চ টার্ম কল কিওয়ার্ড, অর্থাৎ এই যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই কিন্তু মূলত তার পরবর্তীতে কি করবে, অ্যাড দেখবে। যে কিওয়ার্ড দিয়ে সার্চ দেখবে ওই কিওয়ার্ড রিলেটেড কাস্টমার সিইওর অ্যাড, ওই কিওয়ার্ড রিলেটেড অ্যাডগুলো কিন্তু আপনার গুগলে যেরকম আমাদের পিপিসি অ্যাডের ক্ষেত্রে আসে, বিং এও কিন্তু সেম আপনার উপরে সেম অ্যাডগুলো আসবে। এটা বলতে চাই যে যারা গুগল অ্যাডস কোর্সটা পারচেস করছেন বা যারা গুগল অ্যাডস সম্পর্কে জানেন, তাদের কাছে কিন্তু বিং অ্যাডস বলেন, এই অ্যাডসটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, কারণ আপনি অনেক সিমিলারিটি খুঁজে পাবেন দুইটা কোর্সের মাঝে, আপনি অনেক কিছু সিমিলারিটি পাবেন। কারণ
দুইজনের অ্যাড নেটওয়ার্কটা কিন্তু অনেকটা কাছাকাছি, কিন্তু মাইক্রোসফট শুধুমাত্র পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং সিস্টেমে টাকা কাটে, এটা আপনাদের মনে রাখতে হবে। সো প্রথমে কি করে, ইউজার সার্চ দেয়, এরপরে অ্যাডটা দেখে, এরপরে অ্যাড দেখে কিন্তু সে হয় ওয়েবসাইটে চলে যায়, যদি কল টু অ্যাকশন অ্যাড থাকে তাহলে তাকে কল দেয়। সো এইটাই মূলত, অর্থাৎ এই সিস্টেমই মূলত মাইক্রোসফট অ্যাডভার্টাইজিংটা কাজ করে। আমরা কিন্তু এগুলো ইন ডিটেলস বা প্র্যাকটিক্যালি কিন্তু আমরা নেক্সট ভিডিওগুলোতে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো।